নমস্কার, আমি বৈশাখী। কেমন আছেন আপনারা? তিরিং বিরিংয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। মাসি বাড়ি থেকে চলে এসছে তো আমরা মামা বাড়িতে। আর এই যে খাবারটা দেখছেন, এই খাবারটা আমার ভীষণ পছন্দের। আমার দিদার হাতের বানানোর। এটা হচ্ছে কি পিঠে বলে এক ধরনের, নারকেল আর ছাতু দিয়ে বানায় মনে হয়, আমার ঠিক জানা নেই, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আমার মামার মেয়ে এত খুশি হয়েছিল সুব্বুকে দেখে, ও পেছনই ছাড়ছিল না, সারাক্ষণ ওকে চটকাচ্ছিল, খেলছিল। তারপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। আমাদের খিদেও পেয়ে গেছিলো, আর দিদা এখানে সব কিছু আমার পছন্দ হিসাবে জিনিস বানিয়েছিল। আমি তো বারণ করেছিলাম মাংসটা করো না, কিন্তু দিদা শুনলো না, তো ওইটাও করলো। আর সব থেকে বেস্ট লাগে আমার দিদার হাতের এই যে পাতায় মাছ ভাজা। এই রেসিপিটা তো অসম লাগে দিদার হাতের। আমি যতবার যাই দিদা ততবারই এই রেসিপিটি করে। আমি তো ওই দিন পুরো ভাতটা এই পাতায় মাছ ভাজা দিয়েই খেয়েছিলাম, আমার এত ভালো লাগে। আর এই দেখুন, এখানে শুরু হয়ে গেছে এদের আড্ডা দেওয়া। আমরা এত এনজয় করেছি লুডো খেলাতে। আর এই যে পেয়ারা গাছটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি আমার দিদাদের বাড়িতে নয়, এটা পাশের এক বাড়ির একজনের পেয়ারা গাছ, সেটা আমার দিদার গাছের ছাদের উপরে হয়েছে। তো ম্যাক্স পেয়ারাগুলো আমার মামি বা দিদা এরাই খায়, অবশ্য ওনারা কিছু বলেন না। আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, তো মামি এসে বললো, তোরা যখন ছাদে বসে আড্ডায় দিচ্ছিস তাহলে এখানেই খাওয়া দাওয়াটা সেরে ফেল, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, আর একটা ছোট্টখাটো পিকনিকও হয়ে যায়। আমরা দেখলাম আইডিয়াটা বেশ ভালোই, কিন্তু মামি এদিকে স্পিকারের একটা অ্যারেঞ্জ করতে যাচ্ছিল মিউজিকের জন্য, কিন্তু স্পিকারটা ভালো না বলে সেটা আর হলো না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে রেস্ট করে বিকেলবেলার দিকে একটু বাজারে এসেছিলাম। আর এখানে আসার পরে এই কদবেল দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, আমি নিয়েই নিয়েছি, আমার এত ভালো লাগে কদবেল মাখা। তারপর চলে এসছে একটু স্ন্যাক্স वगैरह খেতে। আমি যতবারই বাড়িতে যাই, মানে শ্বশুর বাড়িতে হোক বা বাপের বাড়িতে হোক বা মাসি বাড়ি মামা বাড়ি, যতবারই যাই না কেন আমরা প্রচুর খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া বলতে আমরা বেশিরভাগ ওই ফাস্টফুড খাবারটাই বেশি প্রিফার করি। বিয়ের আগে তো মামা বাড়িতে প্রচুর আসতাম। মামা বাড়িতে এখানে কালী পুজোটা ভীষণ ভালো হয়, তো আমি প্রত্যেকবার কালী পুজোতে এখানে আসতাম, এত ভালো লাগে। আর বাজার থেকে গিয়ে দেখি দিদা এখানে পিঠে বানাচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, আমার পেট পুরো ধপাস হয়ে গেছিলো, এত কিছু বানিয়েছে। এত বারণ করেছে দিদা এসব করো না, কিন্তু দিদা শোনে না কারোর কথা। আর এখন হচ্ছে কি আমাদের যাওয়ার পালা। অনেক মজা করেছি, সুন্দর একটা সন্ধে কাটিয়েছি। এখন বাড়ি যাওয়ার সময় এত মন খারাপ হচ্ছিলো, কারণ কবে আসবো কোনো ঠিক নেই, তো ভীষণ মন খারাপ হচ্ছিল। দাদু দিদা তো কান্নাই করছিল, এইগুলো দেখে আরো খারাপ লাগছে। আর সব থেকে বেশি তো এই পুচকেটাকে দেখে খারাপ লাগছিল, সারাদিন খেলা করেছে ছেলেটার সঙ্গে, এখন এরও মন খারাপ ওরও মন খারাপ। চলুন তবে দেখা হচ্ছে আবার মাসি বাড়িতে গিয়ে।